একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে এক অমানবিক সামাজিক বর্জন। মৃত্যুর পর শেষ বিদায়টুকু যেন হয়ে উঠল এক অসম লড়াই। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়ার দক্ষিণ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই নারী। সেখানে তিনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়া এলাকার নিজ বাড়িতে আনা হয়। তবে মরদেহ পৌঁছানোর পরপরই স্থানীয়দের একটি অংশ কবরস্থানে দাফনে আপত্তি তোলে। টিকটক করে প্লাস তার ফুল অফ ফ্যামিলি আপনার মাদক দেখছেন। যারা অরিজিনাল এখানে বাসিন্দা সে মাটি হতে পারবে, তাছাড়া সে মাটি হতে পারবে না। স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা ছোট থেকে নাচ গান করে বেড়াতেন, বিভিন্ন অনুষ্ঠানে নাচতে যেতেন, টিকটকে অশ্লীল নাচানাচি করতেন, এমনকি তার পরিবারের লোকজন মাদক ব্যবসার সাথে জড়িত। এসব কাজে বাধা দিতে গেলে বহিরাগত লোকজন এনে এলাকাবাসীকে হুমকি ধামকি দিতেন। তাছাড়া তারা এখানকার স্থানীয় নন, কয়েক বছর আগে এই এলাকায় ভাড়ায় আসেন। এইসব কারণে সুবর্ণাকে স্থানীয় কবরস্থানে দাফন করতে মানা করে দেয় এলাকাবাসী। তার বাবা অথবা স্বামীর গ্রামে দাফন করার দাবি জানান স্থানীয়রা। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নারীর প্রথম বিয়ে হয়েছিল চুয়াডাঙ্গা পৌর এলাকায়। সেই সংসারে তার দুটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় 6 বছর আগে দাম্পত্য কলহের জেরে তিনি স্বামী সন্তান রেখে ঝিনাইদহের শৈলকুপার এক ব্যক্তির সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। পরিবারের দাবি, সাম্প্রতিক পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তবে এমন পরিস্থিতিতে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে রাতে সেই লাশ দাফন করে। সুবর্ণা আক্তার নামে একটা মেয়ে আমরা শুনেছি ঝিনাইদহে তার স্বামীর বাড়িতে মারা গেছিল, আত্মহত্যা করছিল। পরবর্তীতে ওখানে তার জানাজা কোনো এক কারণে হয়নি, এটা আমরা জানি না। তবে আমাদের চুয়াডাঙ্গা থানার মধ্যে দৌলতদিয়ার তার বাবার বাড়ি, তার মায়ের বাড়ি, এখানে তার দাফন কার্য করার জন্য আসছিল। কিন্তু স্থানীয় লোকজন তার দাফনের বিষয়ে প্রথমত একটু তারা আপত্তি করছিল। পরবর্তীতে তারা উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, সমঝোতার পরে দাফন কার্য সম্পন্ন হয়েছে। মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু মৃত্যুর পর মরদেহের সাথে এমন আচরণ আধুনিক সভ্য সমাজে এক কালো দাগ হয়ে রইল। রোকসানা রাহি, বৈশাখী সংবাদ।